আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে বিশেষ একটা বিষয় নিয়ে ডিসকাস করব। এটা হচ্ছে আমাদের ইনফিনিক্স এর কিস্তি সম্পর্কে। ইনফিনিক্স এর কিস্তি নিলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগে, একটা ম্যাক্সিমাম সময় আমাকে জিজ্ঞেস করে কাস্টমাররা, বা অনেকে কমেন্টসেও জিজ্ঞেস করে বা ইনবক্সে জিজ্ঞেস করে কি কি ডকুমেন্টস লাগে। এখন আপনাদেরকে আমাদের কিস্তি নিতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে এগুলা আপনাদেরকে একদম ক্লিয়ার কাট আজকে বলে দেব, ক্লিয়ারলি ভাবে। প্রথমে আপনার যিনি কিস্তি নেবেন, মনে করেন আপনি কিস্তি নিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে, অরিজিনাল ন্যাশনাল আইডি কার্ড। এটা আপনি নিয়ে আসবেন, দেন আমরা ছবি তুলে তারপর আপনার আইডি কার্ড ফেরত দিয়ে দিব। এটা আপনার প্রথমে ন্যাশনাল আইডি কার্ড। 2 নাম্বার নমিনির আইডি কার্ড। নমিনি হতে পারবে যিনি কিস্তি নেবেন ওনার বাবা, মা, ভাই, বোন অথবা ওয়াইফ অথবা হাজবেন্ড। এই কয়েকজনের যে কোনো একজন হতে পারবে, ছেলে মেয়ে হতে পারবে না। প্রথমত কি বলছি, 1 নাম্বার আপনার আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড। 2 নাম্বার আপনার নমিনি, বাবা, মা, ভাই, বোন অথবা হাজবেন্ড, ওয়াইফ, যে কোনো একজনের আইডি কার্ড। 3 নাম্বার আপনার জব আইডি কার্ড লাগবে। জব আইডি কার্ডটা আপনি যেখানে জব করেন সেখানে অবশ্যই আপনাকে একটা জব আইডি কার্ড দেওয়া হয়, এটা আপনার জব আইডি কার্ড লাগবে। 4 নাম্বার আপনার বিকাশ অ্যাকাউন্ট, যিনি ফোন নিচ্ছেন গ্রাহকের বিকাশ অ্যাকাউন্ট অথবা আপনার ডাচ বাংলা যেটা আছে রকেট অ্যাকাউন্ট অথবা ডাচ বাংলা অ্যাকাউন্টের স্টেটমেন্ট। বিকাশ অ্যাকাউন্টটা আপনি আমাদের এখানে নিয়ে আসলে আমরা বিকাশের 3 মাসের স্টেটমেন্ট বের করে দিব, অথবা আপনি যদি বের করতে পারেন সেক্ষেত্রে স্টেটমেন্ট হলেই হবে। আর ডাচ বাংলা যেটা রকেট অ্যাকাউন্ট, যেহেতু এভাবে বের করা যায় না, সেক্ষেত্রে আপনার ব্যাংকে যেতে হবে। ব্যাংকে গিয়ে আপনার ব্যাংক কর্মকর্তাকে বললেই হবে যে আমার গত 3 মাসের বিকাশ স্টেটমেন্ট দেন। তারা একটা ব্যাংকের সিল দিয়ে দিবে এবং 3 মাসের স্টেটমেন্ট আপনাকে দিয়ে দিবে। সেক্ষেত্রে আপনি ব্যাংকের স্টেটমেন্ট হয়ে যাবে। আমি আবার রিপিট করছি, আপনার যে 4টা ডকুমেন্টস লাগবে, এটা আপনার আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, আপনার নমিনির আইডি কার্ড, বাবা, মা, ভাই, বোন অথবা হাজবেন্ড, ওয়াইফ, এবং বিকাশ অ্যাকাউন্ট, ব্যাংক স্টেটমেন্ট 3 মাসের, বিকাশ অ্যাকাউন্ট অথবা ডাচ বাংলা ব্যাংকের স্টেটমেন্ট 3 মাসের। আর লাস্ট যেটা লাগবে সেটা আপনার নমিনির সাথে না আসলেই হবে, গ্রাহক শুধু আসলেই হবে, আর কিছু লাগবে না। এই ওভারঅল সবকিছু আপনাদের। আর বাকি যেগুলা আছে। আর আরেকটা বিষয় আপনার যদি জব আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি যেখানে জব করেন, অনেকের জব আইডি কার্ড থাকে না। যদি দোকান আছে, অনেকের ব্যবসা প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আছে। আবার অনেকের আছে মনে করেন জব করতেছে, রিক্সা চালাচ্ছে, সেক্ষেত্রে ওনার ওই জায়গার ছবি লাগবে। তারপরে অনেকে দোকানে জব করে, দোকানে জব করলে জব আইডি কার্ড লাগে না। যেমন কোম্পানিতে জব করলে জব আইডি কার্ড থাকে, দোকানে জব করলে ওইখানে থাকে না। যেহেতু তাহলে দোকানে জব করতেছে ওইখানের কিছু ছবি তাহলেই হবে। ধন্যবাদ। যদি আপনারা কিস্তি নিতে চান সেক্ষেত্রে আমার দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি। এটা ইয়াকুব আলী মাস্টার টাওয়ার, সেলফোন পয়েন্ট, অফিসিয়াল অথরাইজ শোরুম। এটা আপনি আসলেই পেয়ে যাবেন, কিস্তিতে ফোন পাবেন, ইনফিনিক্স ফোন। আর বাংলাদেশের যে কোনো অফিসিয়াল ইনফিনিক্স শোরুমে গেলে আপনারা কিস্তি পেয়ে যাবেন। ধন্যবাদ।